আল্লাহর মাহফিলে লোক জড়ো হয়েই থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমি তো প্রথমেই বলি যে মাহফিল আমার নয়, আমি তো খাদেম, আমি তো খেদমত করতে এসেছি। বাবারা, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এইটা বলতে এসেছি। কেন? আল্লাহ পুরো কোরআন খুলে দেখো, ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই। শুধু নবীরই প্রশংসা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন, আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি? দাওয়াত দিয়ে হয়তো, কিন্তু আমাদের তো আল্লাহ কারে যখন যাওয়া হয়, যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবা দাওয়াত পেতেন, খাওয়া দাওয়ার পরে যারা খাস খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন, প্রথম সারির সাহাবা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, জামাই হযরতে মাওলা আলী, সব ভিআইপি এক ক্যাটাগরি। তিনারা সব নবী পাকের দরবারে খেয়ে দিয়ে না হুজুরের হুজরা মুবারকে বসে একে অপরে কথা বলতেন। আল্লাহ নবীও বসে থাকতেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়েছে, যাও যে আবু বকর, ওমর, উসমান, আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো। কেন? আমার হুজুর বড় লজ্জা করে, আমার নবী বড় লজ্জা করে, মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পরে একটু শুতে হয়, তা আমার হাবিব একটু শোবে, ওইগুলোকে সব ঘরে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে চিন্তে দেখেন তো, খোদ মালিক যিনি কায়নাতের মালিক, এই পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে, এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা জান্নাতীকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে? এই জোরে বলুন। গরিব মানুষ মাদ্রাসা বানাতে পারিনি, অভাবী চাঁদা দিতে পারিনি, কমসে কম ক্ষতি করতে পারবে? আজকে মাদ্রাসা গুলোর ক্ষতি হচ্ছে না হয়নি, পুরো দেশ জুড়ে হচ্ছে না হয়নি। একদল বোল্ডুজার দিয়ে ভাঙছে, আর একদল আবার টুপি মাথায় দিয়ে ঘুরা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে। শিক্ষকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জানেন আপনারা? খোঁজ রাখেন? আমার ফুরফুরা শরীফ দাদা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা। আমাকে না মানলেও দাদা হুজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে। কি গো, এখানে সব দাদা হুজুর মাননেওয়ালা। আমাকে পছন্দ সবার নাও হতে পারে, হতে পারে, কিন্তু আমার মুর্শিদ কেবলা এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গাছ বড় হয়েছে, ফল আমরা খাচ্ছি, কিন্তু গাছটা পুঁতেছে কে? পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলা। আমার মোজাদে জামানের আদর্শ কেমন ছিল? হুজুর আমার নিজে হাতে করে এমন করে ইট বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফের জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে। ফুরফুরা শরীফ ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওই মাদ্রাসা হুজুর আমার নিজে হাতে তৈরি করেছে। এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয়, উপার বাংলা মিলিয়ে একটা দুটো নয় 12,000 ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে। আরো জোরে বলো। আমার 49টা ছিল, রিসেন্ট একটা ভিত দিয়েছি 50টা। এই 50টা দিয়ে আমি পাগলা হয়ে গেছি। কথা বুঝছেন না? বোঝেন না? 50টা ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছি। কি করে কি করব, কখন এখানে সমস্যা, কখন ওখানে সমস্যা, কখন এখানে টাকা দাও, কখন ওখানে টাকা দাও, কখন এই হয়েছে, কখনো ওই হয়েছে। আর আমার পীর, আপনার দাব দাদু নন সবার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর 12,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি, বেটা যান বলি, বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পারেছেন, আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না? না। কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন, মুজাদ্দেদ। আপনি মুজাদ্দেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি? মুজাদ্দেদরা নবুয়াত পায়নি, বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদদের সিলেক্টেড করেন কে? নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য, হকের জন্য। কলিকাতার ব্রিগেডের কি বলে শহীদ মিনারে, কলিকাতা শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে? একবার ওই মাঠটাও দেখা দরকার আছে, যাবে?
হাত তুলে বলো যাবে না দিবে। কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায়, আবার পাহাড় শক্তিশালী বেশি না মানুষ? সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে, মানুষ বেশি শক্তিশালী না হাতি? কেন মানুষ কি করে শক্তিশালী? মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে? ব্রেন আল্লাহ দিয়েছে। তোমরা তো ব্রেনই খাটাও না। ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো? তোমাদের জমা আছে নাকি? না ফ্রিজে রেখে দিয়েছো? একটু ব্রেন খাটাবে, শরীরে কম খাটাবে। শরীর খাটলে শরীর দুর্বল হয়। শরীর খাটলে কি হয়? দুর্বল হয়। আর ব্রেন খাটালে ব্রেন ধার হয়, আরো স্পিড হয়, আরো ব্রেন বেরোয়। খাটাও, ব্রেন খাটাও। সাপের মতো হওনি। সাপ কেমন করে দেখেছেন? যা পাই পেঁচায়, যা পাই পেঁচায়। লাস্টে দিকে ছুরি পেয়েছে, ওকেও পেঁচাচ্ছে। কি হবে এবারে? ওরকম নয়, ব্রেন খাটাও। মানুষ ব্রেন খাটাও। আমার মুজাদ্দিদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত, তখন ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ তখন শাসন করছিল, কথা বুঝে আসছে, আইন তৈরি করলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন। দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন। এই হুকুমত শোনো, তোমার আইন যদি আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আবু বকর কেন লক্ষ আবু বকর তোমার আইনকে পওড়া করি না, আমরা মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই, সম্মান দিই। আজকে বলার লোক আছে? কোনো মলি সাহেব আছে? এই আজকে কোনো মলি সাহেব আছে বলার? হ্যাঁ, বলা তো দূরের কথা, যদিও বা কিছু লোক বলতে চায়, তাকে পিছন থেকে ধরে টানবে। কি দরকার বলার? কি দরকার বলার? বেকার ঝগড়া করিনি, কিছু পয়সা নিয়ে সেটেলমেন্ট হয়ে যায়। কি বলেন না? বলেন না? আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, হচ্ছে না হয়নি? তা কোনোকে খেয়াল রাখতে হবে না? আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না, কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন, কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢুকাতে হবে। একটাই কারণ, আমরা যুগে 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 দরদ দেখাই, কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি। কিছু বুঝতে পারলেন না? আমরা দরদ দেখাই, দরদ দেখানো ভালো তো, কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষুধার্ত বানায়, ভুকা বানায়, ভিখারি বানায়। এর জন্য আমাদের দুর্দশা হয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য? হিটলার যখন পৃথিবীতে, একটু বলবো ইতিহাসটা, একটু ইতিহাসটা শুনবেন, কেন সত্য মিথ্যা জানা দরকার। হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি কি? অভিশপ্ত। ওদের প্রচুর উপরে, ওদের উপর অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে, লানত হয়েছে। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা, ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন, তিনার নাম, সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে। আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে, আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করেছে। এত বড় বদমাইশ, শুনছেন? ওই জন্য হিটলার ইহুদিগুলোকে মেরে দিচ্ছিল। হিটলার কোন ধর্মের বলুন? সে খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে, কিন্তু হাকিকাতে মানি তো আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তো যা ও কি করলো, শুধু গ্যাস চেম্বারে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল। লাস্টে বললো, আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম। কেন? এই যে মেরেছি আমি, লোক আমায় ভুল বুঝছে, একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল। কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল। কেন? একটা 7 দিনের বাচ্চাকে বন্দীরা হত্যা করেছে, 9 মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে। শুনছেন না? শোনেন না? আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে, ছোট ছোট বাচ্চা কোনো কেউ মারছে, মেরেছে না মারেনি, বাপ না হয় ভুল করেছে, তোর নজরে, ভুল তো নয়, তোর নজরে বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়ে না, বাচ্চাগুলোকেও মারছে। কি জালিম শুরু হয়ে গেল। তবে এই লক্ষণ ভালো না খারাপ? মুমিনের জন্য ভালো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, মুমিনদের জন্য ভালো। কেন? এই পাপটা যত বাড়বে, আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের নেতা বুঝতে পারছেন না? পৃথিবীতে আবার দুটো নেতা আসবে, একটা হলো শয়তানদের পক্ষে আর একটা মোমেনদের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়। কারণ মুসলমানদের মধ্যে দুদিক আছে, এক মুনাফিক আছে, একটা মোমেন আছে। ওই জন্য মুসলমান বললে হবে না, মোমেন মুসলমানদের জন্য আসবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তানদের পক্ষে আসবে এক চোখো কানা। এই নবী বলে গেছে জানেন না, দাজ্জাল আসছে। কথা বুঝে আসছে? পৃথিবী জুড়ে তার প্রোপাগান্ডা চলছে। পৃথিবীতে বড় বড় নেতা সাইন্সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে। দাজ্জাল কখন আসবে? আল্লাহ নবী বলেছেন। কি গো, বলবো না। দাজ্জালের হজ করলেও আজকে কিছু লোকের অসুবিধা হয় কেন? না, ও সব কথা বলার কি? আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন, তো কোরআন হাদিসই তো বলছি। আল্লাহ নবী বলেছেন, তোমরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক এক চোখে কানা নয়। আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল। দাজ্জাল এক চোখে কানা হবে, দুনিয়ায় 40 দিন সে থাকবে। 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে। এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে। এ আমার উম্মতিরা, সে এক চোখে কানা হবে। যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে, হিরে দেবে, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে। আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে ফেলে দেবে। এ আমার উম্মতেরা, তাহাতে জাহান্নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে। আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার ডান হাত জান্নাত আছে, তার জান্নাত ওই জান্নাতে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকের জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, তাহলে রাসূলুল্লাহকে আমরা মানি। নবী আমার 1500 বছর আগে বলে গেছে, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে খরা না দেখা দেবে। এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে, অভাব দেখা দেবে, এবং পৃথিবীর জমিনের মানুষগুলো তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে। আজ খেয়াল করে দেখো, আমাদেরকে ভিখারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে, গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে। আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে। বলুন, ভাঙরের মানুষ, আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয়? উলামারা দাজ্জালের আলোচনা করে কি? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ করে। আলেম উলামারা দাজ্জালের আলোচনা করে? হ্যাঁ, আমি ওটা বলছি নি, আলোচনাটাই বন্ধ হয়ে গেছে। দাজ্জালের আলোচনা হয় আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বললেন দাজ্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজ্জাল আসার সম্ভাবনা তখন আসবে। তাহলে আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের আসার কাছাকাছি আসছে না আসলে? বলুন বলুন বলুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমরা ভিখারি হয়েছি না হইনি? বলুন বলুন বলুন। 10 তলা বাড়িতে কি হয়েছে দেখবেন, কোন জায়গায় ফ্রিতে কিছু খেতে দেন, হয়েছে বসে পড়বে। আচ্ছা, না নাই, কিসের অত খোঁজ লিবার দরকার, হাত গুটিয়ে খাবে। কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন, ও দেখবেন হাত পাচ্ছে। কেন? এটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট। হাত পাতা, হাত পাতা, হাত পাতা, হাত পাতা, পাতানো হয়েছে, হয়নি। বুঝাবার জন্য বলছে, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, তাকে আমি 1 বছর বসিয়ে বসিয়ে খাওয়াবো। শোনেন আব্বা, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, 1 বছর বসিয়ে খাওয়াবো। যা খেতে চাইবে আর চাইবে, খাটাখাটি করতে হবে, শুধু খাওয়া বসে বসে। 1 বছর পরে ওকে যদি আমি ঘর থেকে বার করে দিই, দলিশ থেকে তাড়িয়ে দিই, ওর কি দশা হবে? এবারে খাটতে পারবে আর? জোরে বলুন। ওর মেন্টালিটি খাতার ধান্দায় আর নেই। ও শুধু চিন্তা করছে কোথা খাবার পাবো, কোথা খাবার পাবো, কোথা ফিরি পাবো, কোথা ফিরি পাবো, কোথায় গেলেই হয়ে যাবে। কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয়, পেটের জ্বালা বড় জ্বালা, খাটতে তো পারছেন, হারাম খাবে না? খাবে না। এটাই হলো দাজ্জালের প্ল্যান। পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি? তা থেকে আমার বাংলা কি নিরাপদ? বলুন 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 বলুন। এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন? করলেই দাজ্জালরা দেবে না। বুঝতে পারছেন না? পারেননি? পরিবর্তন হন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর
মানুষের কবর কোন ধারে ধারে যাবে, আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে। আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন, সে বলবে কবরবাসী ওঠো, মুখের দাদু ওঠো। আপনার দাদু উঠে পড়বে, দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো? আপনার দাদু তাকে খোদা বলে মানবে। তখন একে বলতে লাগবে বলতো দেখি মরাকে কে জিন্দা করে? স্বাভাবিক তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে? আরো জোরে কে? তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল, আমি জিন্দা করে দিলাম, আমাকে খোদা বলে মান, আমি তো খোদা, নেবে এসেছি আমি খোদা। শুনছেন? ঈমান আছে তো আমাদের? এগুলো শুনতে হবে না? শুনতে গেলে ধরা দিতে হবে তো, ধরা দেয়? শুধু ছুটছে তো, ফুরফুরা শরীফে যাচ্ছে, মুসাফা করছে, পালাচ্ছে এখানে এখানে। আমার দলি যেতে আবার যাই না, আমার দলি যে যাই না। কেন যাসনি রে বাবা? বলছে সিবিআই ছাড়া আছে, আইবি ছাড়া আছে, গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে, কোথায় যাই দেখবি, সব জায়গায় যাই, যাক আব্বাসের কাছে যেন না যাই। কথা বুঝছেন? প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না, কি বলেছিল? যাওয়া হবে না, কিন্তু ফুরফুরায় কিছু কিছু তো আছে এদেরই, তারা তো ফোন করে বলেছে এই সব বন্ধ করছিস কেন, আমাদের কি হবে তাহলে? বুঝতে পারছেন না? সব বন্ধ করে দিলে আমাদের কি হবে? ওর কথা বাদ দে, ওর কাছে নাই যে দিবিনি দিবিনি দিবিনি, আমরা তো তোদের দিকে, আমাদের কি সমস্যা হলো? দেখছি তাহলে কি করা যায়, প্ল্যান মাথায় ঢুকে গেছে। কি? গাড়ি পিছু একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে, পিছু পিছু ঘুরবি, কোথায় যাই দেখবি। দুজন ঢুকেছে, টুক করে বলছে হুজুর আমি ভাঙর থেকে এসেছি। মুসা ভাই পালাচ্ছিস কেন? বলছি এক্ষুনি দেখে ফেললে অসুবিধা আছে, সিবিআই আছে। হে যুবক, এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস, এটাই আমার ইসলাম শিখেছে। একই জিন্দেগি, একই জিন্দেগি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আল্লাহকে। আমাকেও নয়, পৃথিবীর কাউকে নয়, একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে? একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফায়সালা যিনি করতে পারে তিনি কে? যদি তোমার আল্লাহ ভালো দেয়, ভালোর পিছনেও পরীক্ষা আছে। যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ে জান্নাত দিতে চায়, এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে, ঠিক না বেটে? মনে রেখে দিও, ইমামে আজম কেও জেল কাটতে হয়েছে। ইমামে আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল? যদি ভালোবাসো যাবে, দুনিয়াকে ভয় করে নয়, বুক ফুলিয়ে যাবে। ভাইয়ের কাছে এসেছি, নবীর গোলামের কাছে এসেছি, নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অহংকার ন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দাদু জুলফিকার সিদ্দিকী, আমার দাদুর আব্বা পীর আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ইনি সিদ্দিকে আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর একদিক দিয়ে ইনি হযরতে মওলা আলী হুজুরের সন্তান, বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, ওদিকে আমি আর আলোচনায় যাচ্ছি না। 4:30 পর্যন্ত হবার কথা, তো একটু হবে না থাকবে? 3:45 বাজছে, একটু বলবো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কাউকেই তো আমি বসাইনি, আর তুলবো কি করে? যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে। কে বসিয়েছে? হ্যাঁ আল্লাহ বসিয়েছে, আমি বসাতে পেরেছি নাকি? হ্যাঁ, এখানে না বিরিয়ানি আছে, না অর্ধেক উলঙ্গ নারীর নাচ আছে, তারপরে এসে জুটে বসেছে কি জন্যে? এ সব আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, তাই জুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে খালি মাথায়, হতে পারে প্যান্ট শার্ট পরা, বাইরেটা পচেছে, ভেতরে ঈমান এখনো ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি খুলেআম আজাদ দিয়ে দেওয়া হয় যে ঈমানদাররা ঈমানদারের মতো কাজ কাম করবে, তাদেরকে বাধা দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না, বাংলায় ঈমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে।